নাচ গান করে তারা অর্থাৎ নেতাকর্মীদের উজ্জীবিত করে, নেতাকর্মীদের প্রতিবাদী গান তারা মানে অর্থাৎ নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে তারা প্রতিবাদী এমন নানা ধরনের কথাবার্তা মানে তারা বলে আসছেন, তারা উজ্জীবিত করে রাখার জন্য। এবং কেন্দ্রীয় নেতা যুবদলের যিনি এখানে অবস্থান করছেন তিনি তাদেরকে আসলে উজ্জীবিত করে রাখছেন এবং এখানেই তারা রাত্রি যাপন করছেন গতকাল থেকেই, তারা এমনটিও আমাদেরকে বলেছেন। একটু আমরা তাদের সাথে কথা বলবো। এখানে রয়েছেন সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন, সদস্য সচিব মকসুদ আহমেদ, কেন্দ্রীয় যুবদলের মহানগর যুবদলের সভাপতি তারেক ভাই সহ এবং অর্থাৎ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা তারা এখানে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন নানা ধরনের মহানগর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা তারা ইতিমধ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো আমরা ব্যতিক্রমী গানগুলো একটু দেখাই, এরপরে আমরা কেন্দ্রীয় নেতাদের সাথে আমরা একটু কথা বলবো তাদের প্রস্তুতি সম্পর্কে। প্রতিবাদী গান তারা এখানে গিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখছেন। আসলে এইভাবেই তারা এই ঠান্ডার মধ্যে তারা নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখার চেষ্টা করছেন বারবার। এবং সন্ধ্যা পর থেকে এখানে দেখতে পাচ্ছি যে আসলে যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি তিনি এখানে নেতাকর্মীদের নিয়ে মাঠে এখানে বসে আছেন এবং সিলেটের দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছেন। আমরা একটি যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুন হাসান একটু ওনার সাথে একটু কথা বলবো। এই মুহূর্তে আসলে নেতাকর্মীরা জেলা যুবদলের সদস্য হচ্ছে মকসুদ আহমেদ, ওনাকে একটু উজ্জীবিত গান গাওয়ার জন্য তারা অনুরোধ করছেন এবং এই মুহূর্তে তিনি একটি গান গাইবেন, সে গানটি আপনাদেরকে আমরা শোনাবো। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমর বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমর বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিশে প্রাণ আসে হাহাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার খয়, দিলে
দিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবসরে। প্রতিদিন কত খবর আসে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবসরে। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে চায়, স্বার্থের কাছে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। দমনের বুকে পাশাপাশি আজ কেউ বুঝি কারণ, দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে দিলে দিলে তার ক্ষয়, দিলে দিলে তার ক্ষয়। কিছু হলে আগুন করে করে আগুন প্রশাসনে কিছু হলে। প্রিয় দর্শক, আসলে জেলা যুবদলের সদস্য সচিব তিনি একটি গান গেয়ে এখানে উজ্জীবিত করেছেন এবং স্লোগানও তুলছেন কিছুক্ষণ পরপরই। তারা এমনই আসলে নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখার একটি প্রয়াস হিসেবেই আমরা আসলে মনে করছি। একটু আমরা যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মামুন হাসান একটু ওনার কাছে একটু শুনতে চাইবো তাদের প্রস্তুতি সম্পর্কে একটু। একটু মোহন ভাই যদি বলতেন আপনাদের যুবদলের প্রস্তুতি এবং ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে যখনই বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে তখন সরকার যে হোটেলগুলো আবাসিক অবস্থান, আমরা সাধারণত ঢাকা থেকে যারা আসছি তারা থাকার জন্য এখানে ব্যবস্থা করি, কিন্তু সেগুলো সবগুলো বন্ধ করে দিচ্ছে। বিভিন্ন জেলা থেকে, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে অনেক যুবদল নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ আসছে। তারা কোথায় থাকবে? তখন আমরা বাধ্য হয়ে মাঠে আজকে 5 দিন আগে আমরা একটি প্যান্ডেল করেছি যেন আমাদের সাধারণ জনগণ যারা রয়েছে তারা যেন এখানে থাকে। আমরা তাদের সাথে, আমাদের নেতৃবৃন্দ সহ সবাই আমরা তাদের সাথে অবস্থান করছি। আসলে যুবদলের আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসবেন এবং বিভাগের অন্যান্য জেলাগুলোতে যুবদলের কেমন কার্যক্রম? আপনি তো এই সিলেট বিভাগে দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন থেকে আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য যে 3টি জেলা আছে সেই দিকে আপনাদের কেমন প্রস্তুতি যুবদলের? সেটা আসলে আপনারা 19 তারিখে দেখতে পারবেন যে যুবদলের অবস্থানটা কি। আমার তারেক রহমানের ব্যান্ডগার্ড হিসাবে যুবদল এই সিলেট বিভাগে ব্যাপক উজ্জীবিত এবং তারা যে কোনো বাধাকে অতিক্রম করেই 19 তারিখের সমাবেশে যোগ দিবে, যেভাবেই হোক। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হাসান মামুনের সাথে। মামুন হাসান, সরি, একটু যুবদলের আসলে যদি প্রটোকল নষ্ট করে ফেলছি, আসলে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মমিনুল ইসলাম মমিন ওনার সাথে একটু যদি কথা বলি, আপনি আসলে জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি, একটু আপনার যুবদল সিলেট কিভাবে আসলে গুছাচ্ছেন এই প্রোগ্রাম সফল করার জন্য? ধন্যবাদ আপনাকে। আপনারা দেখেছেন আমাদের জেলা যুবদলের আওতাধীন 18টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটেই নেতাকর্মীরা অধীর উৎসাহ উদ্দীপনা নিয়ে রয়েছে আমাদের বিভাগের সঙ্গে যোগদান করার জন্য। এবং আমরা বিভিন্ন উপজেলা এবং পৌরতে লিফলেট বিতরণ করেছি, প্রচার মিছিল করেছি এবং জনসভা করেছি, প্রস্তুতি সভা করেছি। প্রত্যেকটি জায়গায় আমরা বিপুল উৎসাহ পেয়েছি এবং সাধারণ জনগণের কাছ থেকে, আমাদের দলীয় নেতাকর্মীর কাছ থেকে বেশি আমরা পেয়েছি সাধারণ নেতাকর্মীদের কাছ থেকে। আগে যে জায়গায় গেলে আমরা অনেক লোককে পাওয়া যেত না, সেখানে দেখা যাচ্ছে জনগণ আমাদের পিছনে চলে আসছে, আমাদের লিফলেট বিতরণের জনগণ চলে আসছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আগামী 19 তারিখে যে সমাবেশ হবে সেখানে জনগণ সম্পৃক্ত হবে। এবং আপনারা দেখবেন আমাদের আরও 6টি বিভাগের সমাবেশ হয়েছে, সেসব সমাবেশ থেকে আমাদের সিলেটের জনসমাবেশ আলাদাভাবে হবে এবং সেখানে জনসাধারণ আরও বেশি সম্পৃক্ত থাকবে। আর যুবদল ইনশাআল্লাহ এই জনসভাকে যুবদলেরই সাকসেস করবে। বেশিরভাগ মাঠের বেশিরভাগ জায়গাটা যুবদলই দখল করে রাখবে।
ধন্যবাদ। মাকসুদ ভাই কিছু বলবেন যুবদল আপনাদের কার্যক্রম সম্পর্কে? ধন্যবাদ। আমার কেন্দ্রীয় নেতা মামুন হাসান ভাই এবং আমার সভাপতি মুমিন ভাই বলেছেন আপনাদেরকে। আমি শুধু একটি মেসেজ দিব আপনাদেরকে, আমরা 19 তারিখ থেকে শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। শেখ হাসিনার দিন শেষ, তারেক রহমান। এটাই মেসেজ। আর যুবদলের সর্বোচ্চ প্রস্তুতি আছে। মামুন ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে থেকেই মাঠে অবস্থান করছি, কালকেও আমরা মাঠে থাকবো, প্রত্যেক দিন মাঠে থাকবো। আমাদের মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং আরও ঢাকা থেকে যারা যুবদলের নেতৃবৃন্দরা আসবে, এখানে সবাই আমরা অবস্থান নেব। এখানে খাওয়া দাওয়া হবে, আপনাদেরকেও দাওয়াত দিন, আপনারা থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আসলে যুবদলের কেন্দ্রীয় নেতা এবং সিলেটের দায়িত্বশীল যারা রয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলছিলাম। মূলত আসলে এই মঞ্চের এই যে ক্যাম্প যেটি রয়েছে, এই ক্যাম্পের পাশাপাশি অন্যান্য যারা বেশ কয়েকটি ক্যাম্প ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি আসলে ক্যাম্প তৈরি হচ্ছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িন্দ যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িন্দ যাত্রা গান হইত, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। মেম্বার কে হবে সংসদ, এবারে মেম্বার কে হবে সংসদ, আমরা কি তার খবর লইতাম, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বিভাগ গঠিলে পঞ্চায়েতের বলে, গণতান্ত্রিক বিচার পাইতাম। বিভাগ গঠিলে পঞ্চায়েতের বলে, গণতান্ত্রিক বিচার পাইতাম। হতে দিন আসে কঠিন, দিন হতে দিন আসে কঠিন, কঠিন দিনহীন কোন পথে যাইতাম, কঠিন দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন প্রিয় দর্শক, আসলে বাউল আব্দুল করিম একটা গান শুনতে পাচ্ছি যে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিনুল কণ্ঠে একটা সুন্দর গানের মধ্যে আমরা শুনতে পাচ্ছি। আমরা
যুবদলের ক্যাম্পে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান রাবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, তারাও দুজন আসলে উপস্থিত হয়েছেন এবং সময় যতই গড়িয়ে যাচ্ছে আসলে নেতাকর্মীরা তাদের এখানে এই মুহূর্তে আর বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যে আসলে এখানে গান বাজনা অর্থাৎ নানা ধরনের উজ্জীবিত কণ্ঠ যেটা দেখতে পাচ্ছি, যার জন্য মানুষ সময় সময় আর বাড়ছে। একটু আমরা বাহিরের দৃশ্যটা একটু আবার দেখাবো বাইরে। এখানে এই যে ক্যাম্পটি করেছি জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখা, ঠিক এই পাশে আরেকটি ক্যাম্প জানি না কে তৈরি করেছেন এবং প্রতিটি জায়গায় প্রতিটি কর্নার এইভাবে এক একটি ক্যাম্প তৈরি হচ্ছে। ঠিক অপর পাশে অর্থাৎ মেন সড়কের পাশে আরেকটি ক্যাম্প আমরা কিছুক্ষণ আগে তৈরি করে দেখতে পাচ্ছি যে জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সিদ্দিকুর রহমান পাপড়ুর পক্ষে যোগেশ কানেঘাটে মানুষের জন্য সেখানে একটি আমরা দেখতে পাচ্ছি। আসলে এখানে একটু আমরা সিলেট জেলা বিএনপি নেতা এবং জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাইদ আহমদ, তিনি আসলে এই মাঠে দেখতে পাচ্ছি আমরা, এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট ভাই তাকে আমরা দেখতে পাচ্ছি। একটু সাইদ ভাই সম্রাট একটু জানতে চাচ্ছি, আপনি তো বিভিন্ন জায়গায় জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকের ওনার সাথে আপনি যাচ্ছেন, কি পরিমাণ মানুষের উৎসাহ উদ্দীপনা আপনি দেখতে পাচ্ছেন? ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আমরা যেখানে যাচ্ছি নেতাকর্মীদের ঢল নামছে, শুধু নেতাকর্মী না, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাধারণ যে জনগণ রয়েছে, যুবক থেকে শুরু করে বৃদ্ধ, কিশোর, বালক, সবাই কিন্তু আমাদের সেই প্রচার প্রচারণায় এসে সম্পৃক্ত হচ্ছে এবং একটা উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে আগামী 19 নভেম্বর সিলেটের এই বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে। ধন্যবাদ আপনাকে। একটু আসলে আমরা একটু কথা বলি মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট ভাইয়ের সাথে। একটু আপনি তো মহানগর যুবদলের সাধারণ সম্পাদক, আপনার মহানগর যুবদলের কি পরিমাণ প্রস্তুতি আপনি নিয়েছেন, আপনি এবং আপনার প্রেসিডেন্ট মিলে? আমরা আমাদের 27টি ওয়ার্ডের প্রতিটি নেতৃত্বকে আমরা নির্দেশনা দেওয়া হয়েছিল। 27টি ওয়ার্ডের পাড়া মহল্লায়, প্রতিটি পাড়া মহল্লায় লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানোর জন্য আমরা সহ আমরা প্রতিটি ওয়ার্ডে নিজে গিয়ে আমরা প্রচারণা চালিয়েছি। প্রচারণা চালাতে গিয়ে আমরা যে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা পাচ্ছি, আমরা আশা করি আগামী 19 নভেম্বর এই আলিয়া মাদ্রাসা মাঠে মানুষের জোয়ার সৃষ্টি হবে, বাঁধভাঙ্গা জোয়ারের মতো মানুষের দল নামবে এই আলিয়া মাদ্রাসা মাঠে। এবং এই আলিয়া মাদ্রাসা মাঠ শুধু নয়, সারা সিলেট শহরেই মানুষের লোকারণ্য থাকবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের সাথে। মূলত এই যে মঞ্চ, যে বিশাল মঞ্চ দেখতে পাচ্ছেন 70 ফিট বাই 30 ফিটের এই বিশাল মঞ্চ, এখানে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ এবং সিলেটে অবস্থানরত বিএনপির জাতীয় যেসব নেতা তারা বক্তব্য রাখবেন এবং প্রতিটি পয়েন্টে এইভাবেই যুবদলের যে ক্যাম্পটি দেখতে পাচ্ছেন আপনার, সেই ক্যাম্পের মতোই বিভিন্ন পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এইভাবে ক্যাম্প তৈরি হচ্ছে। অর্থাৎ বিভাগের বিভিন্ন জায়গায় যারা নির্বাচন করবেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যারা করতে চান, এসব নেতারা তারা আসলে বিভিন্ন জায়গায় পয়েন্ট তৈরি করছেন, অর্থাৎ তাদের নির্বাচন এলাকার মানুষজন যাতে এইভাবে এসে এই জায়গায় তারা থাকবেন। একটু যদি কথা বলি সিলেট স্বেচ্ছাসেবক দলের জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানের সাথে। আপনি তো স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন, কি মনে করেন আপনি এই সমাবেশ কি পরিমাণ মানুষ হতে পারে আপনার ধারণা? আমরা আমাদের এই গণসমাবেশকে সফল করার লক্ষ্যে সিলেট জেলার প্রত্যেকটি উপজেলায় বিএনপি নেতৃবৃন্দ, মহানগরের প্রত্যেকটি থানা এবং ওয়ার্ডে মহানগরের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, রামগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলার নেতৃবৃন্দ একযোগে ব্যাপকভাবে কাজ করছে। আমরা আশা করি কয়েক লক্ষ লোকের সমাবেশ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আবারও স্লোগান দেখতে পাচ্ছি যে তারেক রহমান বিদেশে আসবে, ফিরে বাংলা যেমন স্লোগান তুলছেন যুবদলের নেতাকর্মীরা। যে ক্যাম্পটি আগে আপনাদেরকে দেখেছিলাম, সেই স্লোগান দেখি আপনাদের সামনে লাইভ থেকে বিদায় নেব। প্রিয় দর্শক, সিলেটের সর্বশেষ খবর জানতে বাংলা টিভি এবং নিজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে যুক্ত থাকুন। সিলেটের সর্বশেষ খবর জানতে এখনই লাইক কিংবা
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।